হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তোমরা উইথ বোনও নিতে পারো। এবার ওই বোনলেস চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তার সাথে কিছুটা এমনি লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর রস ইউজ করেছি। এবারে পাতিলেবুর রসটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে অ্যাড করে দেব জিরের গুঁড়ো। তার সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এবার এর সাথে অ্যাড করে দেব ধনের গুঁড়ো। দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানিক মতন, বা আধ ঘন্টা কম করে তোমরা ম্যারিনেট করে রেখে দিতে পারো। যদি তাড়া থাকে তো ম্যারিনেট করেও করতে পারো। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে চিকেনগুলোকে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। খুবই অসাধারণ একটা চিকেন রেসিপি, যেটা ফ্রাইড রাইস, পোলাও বা পরোটা, নান সবের সাথেই দারুণ যাবে। এবার দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে। বা চিকেন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। অবশ্যই কিন্তু তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। রান্নাটা একটু, যেহেতু মশলাদার চিকেন, একটা রেস্টুরেন্ট স্টাইল আমি চিকেন রান্না করেছি, তো এই রান্নাতে একটু তেলের পরিমাণটা তো বেশি লাগবে। তার জন্য আমার মনে হলো আর একটু তেল দেওয়া দরকার। তো আমি একটু সাদা তেল আবার এর মধ্যে অ্যাড করে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করেছি। রান্নাটা সাদা তেলেই করবো। সরষের তেল থেকে কিন্তু সাদা তেলে রান্নাটা ভালো লাগবে। এবার দিয়ে পেঁয়াজগুলোকে একদম দেখো গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো আমার প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাকি সব মশলাগুলো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কার বাটা আগে দিয়ে দিলাম রসুন বাটা। তার সাথে অ্যাড করে দেব আদা বাটা। এবার তার সাথে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষাবো, যতক্ষণ রসুনের কাঁচা ফ্লেভারটা চলে না যায়। দেখো, মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার শুকনো মশলা যেগুলো অ্যাড করছি, সেটা হলুদ। তার সাথে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে এবার অ্যাড করে দেব ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে আর কিছুটা গরম মশলা দিয়ে এই শুকনো মশলাগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে মশলাগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলোকে দিয়ে ভালো করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ। আর তার সাথে কিছুটা অ্যাড করে দিলাম জল। রান্নাটাতে গরম জলই ইউজ করবে।
তো রান্নার টেস্টটা আর কি ভালো আসবে। এখানে এই রান্নাটাতে কাঁচা জলের পরিবর্তে একটু গরম জল তোমরা ইউজ করবে। এবার দিয়ে এই মশলাগুলোকে আবার একটু ভালো করে জলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরো আমার সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে টমেটোর পিউরি। কাঁচা টমেটো দেবে না, কিন্তু বয়েল করা টমেটোর পেস্ট করে এটাই এর মধ্যে অ্যাড করবে। দিয়ে হচ্ছে এই পিউরিটাকে দিয়ে এবার এই মশলাটাকে আবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে। দেখো মশলা কিন্তু আমার টমেটোগুলো কিন্তু আমি ভালো করে এবার এই মশলার সাথে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না উপর থেকে আমার তেল দেখা দিচ্ছে। তা ততক্ষণ হচ্ছে আমার মশলাটা হতে থাক, আমি এদিকে হচ্ছে কালারটা যাতে ভালো হয় আমি এর মধ্যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইল একটা চিকেন রেসিপি রান্না করছি, তো রেস্টুরেন্টে রান্নাতে একটু তেল একটু হচ্ছে কালার এটা তো বেশি থাকে তোমরা জানো, তার জন্য একটু কালারটা ভালো করার জন্য আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে হচ্ছে এবার মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না আমার মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এদিকে আমি একটু টক দইটা হচ্ছে মিক্সির মধ্যে দিয়ে, বা তোমাদের কাছে মিক্সি দিয়ে না করলে এমনি ভাতের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। দিয়ে হচ্ছে মশলাটাকে কষানোর সময় একটু খেয়াল রাখবে যেন মশলাটা কোনোভাবে তলার পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো রেসিপির টেস্টটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এরকম দেখো মশলাটা পুরো কষানো হয়ে এসছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে আমি এর মধ্যে একটু টক দই অ্যাড করবো। আর টক দইয়ের সাথে আমি একটু সামান্য ময়দা দিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে টক দইটা ডাইরেক্ট হচ্ছে রান্নার মধ্যে দিলে অনেক সময় দইটা ছানা ছানা কেটে যায়, ওর জন্য আমি একটু সামান্য ময়দা মিশিয়ে টক দইটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। অসাধারণ হয় এই চিকেন রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার মধ্যে বলে রাখি, কেউ যদি আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করে থাকো, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটাকে একটু ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে হচ্ছে কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার দেখো দইটাকে দিও, এই মশলাটাকে ভালো করে কষাবো, ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। এই চিকেন রেসিপিটা দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সেই চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এটাকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে এটা যখন ভালো করে কষে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে বাটি ধোয়া জল। অল্প পরিমাণে জল দেব, বেশি আর কি জল দেব না। মশলা এই চিকেনটা কিন্তু একটু গ্রেভির পরিমাণটা বেশি হয়, তো এইভাবেই তোমরা চিকেনটাকে বাড়িতে তৈরি করে নেবে। এবার যেহেতু আমার চিকেনটা বোনলেস ছিল, চিকেনটা হচ্ছে আমার ডিপ ফ্রাই করা ছিল, চিকেনটা আমার অলরেডি কুক, তো মশলার মধ্যে দিয়ে এটাকে একটু হচ্ছে মিনিট 5 মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে হচ্ছে চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলার ফ্লেভারগুলো ভালো করে চলে যায়। তো দেখো মশলা আমার হচ্ছে চিকেনটা কিন্তু হয়ে এসছে। বা নামানোর আগে আমি উপর থেকে দেবো হচ্ছে একটু চাট মশলা।
চাট মশলা এখানে 1 চামচ মতন চাট মশলা দিয়েছি। তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হচ্ছে একটু তাওয়াতে হালকা একটু গরম করে নেবে, তাহলে কিন্তু কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। তো কাসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে উপর থেকে কিছুটা অ্যাড করে দিলাম হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামানোর আগে উপর থেকে হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে মিক্স করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে চিকেনের রেসিপিটা। তো ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চাঙ্গেজি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো টাটা সবাইকে।